তো এসে গেলাম আমি দিনের প্রথম ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, অনেকটা আজকে লেট হয়ে গেল, কারণ এক তো বৃষ্টির ওয়েদার, বাড়িতে বাচ্চারা রয়েছে, কাজের প্রচণ্ড চাপ বন্দনা দিনে। তো কাজ তো ভাগাভাগি করার কিছু নেই, পুরোটাই করতে হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো আজকে একটু না হয় ধীরে সুস্থেই ভিডিও দেবো। হ্যাঁ, কোনো ব্যাপার নয়, তাতে কি হচ্ছে, আসলেই হলো। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখন কি বিষয়ে কথা বলতে এসেছি, অবশ্যই করে ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতে এসেছি। বলছি হ্যাঁ রে, কি রে শু, আহারে বোনটা একটু চায়ের কথা বলতে যাব কি যাব না, বেবে বেবে হায় বলা তো হলো না, তার আগেই তুই একদম বোম ফাটার মতন বলে দে চা চাইবি না। এ কি অসভ্যতামি, এ কি অসভ্যতামি। সে রোজ আসে না, সে যদি একটু চা খেতে ভালোই বাসে, তোর কুড়েমির জন্য সেই চাটা তুই তাকে দিবি না, কারণ তুই তো লিকার খাস আর ও তো খায় দুধ চা। এবার দুধ চা খেতে গেলে ঘরে দুধ আছে কি নেই, তার থেকেও বড় কথা দেখা গেল হয়তো আমাদের দাদা, নমস্কার, আমাদের দাদাও কিন্তু দুধ চা খায়, তো হয়তো দাদার মতনই দুধ আছে। আর দুধ চা করতে একটু সময় লাগে, কারণ ভালোভাবে সেটাকে করতে হয়। আগেই বোনটারে সে কথা বলে দিলাম। এবার ঘটনাটা হচ্ছে, আমরা ভাই পারবো না, আমার বোন হোক যে হোক, আমি আরও চাইবো যে এই তুই কী খেতে পারবো, সে কী খাবি বলো, আর কী খাবি তুই বল। সেটা তো দিদির বাহার নেই, মহারানী চিকেন করেছে তাহলেই হয়ে গেছে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্য করে ইম্পর্টেন্ট ভিডিও। ইম্পর্টেন্ট ভিডিও এই অর্থে, কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমাদেরই এক দিদিভাই করেছে, যারা নিত্যদিন আমাদের ভিডিও দেখে। হ্যাঁ, সচরাচর কমেন্ট করা হয় না, কিন্তু তিনি যে প্রশ্নগুলো রেখেছেন, আর স্পেশালি শুয়ের জন্য, তো আমি ভাবলাম যে হ্যাঁ না, কথাটা তো ন্যায্য। আমি তো সত্যি ওই জায়গাটা ভেবে দেখিনি, যে জায়গাটা দিদিভাই বললেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো এই বিষয়টা ভালো করে তোমাদের কাছে একটু তুলে ধরি। যদি ভুলভ্রান্তি থাকে অবশ্যই করে তোমরা মানিয়ে গুছিয়ে নিও বিষয়টা। তো শুয়ের ভিডিও আমরা সকালবেলা পেলাম। কন্ট্রোভার্সি চ্যানেলে এখনও আসেনি, বিকজ কন্ট্রোভার্সি চ্যানেলে বলো রিমকে কাল রাতে দেবো না, সকালে দেবো। প্রসাদ খেয়েছি না, ও আমাকে চুড়ে প্রহরী লুটের বাতাসা দিয়েছে, আমি টপক করে খেয়ে নিয়েছি। খাবো না বল শু, তোকে নিয়ে বলে আমার এই ধবড়া মার্কা ফেসটার ভ্যালিউ হয়েছে, তাহলে এই ফেসটার ভ্যালিউটা আমি যাকে তাকে 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 বলে কেন নষ্ট করবো বল, আমি তো তোকেই বলবো বল। আর দেখ, যথেষ্ট সুন্দরভাবে ভদ্র ভাষায় যতটুকু তুই ভিডিওর মধ্যে দেখাচ্ছিস সেইটুকু নিয়েই বলছি, না আদার বাদার বন জঙ্গল কোনো কিছুতে। আমি তো দেখছি ওয়াইডিটা এখন ক্লিন চিটের জায়গা গেছে, সবাই সবাইকে ক্লিন চিট দিয়ে বেড়াচ্ছে, এই টপাক করে ছুড়ে ক্লিন চিট, এই টপাক করে ছুড়ে, যে যার মতন খেলো। আমি ডাজন্ট ম্যাটার, আমার দেখারও দরকার নেই। আমি আমার কন্টেন্টে, হ্যাঁ ক্যান্টিনে বলতে গেছি, কন্টেন্টে ফোকাস করতে চাই। তো সেখানে আমার কন্টেন্টকে অবশ্যই করে শোন। তো সকালবেলা শুয়ের ভিডিও দেখলো, রান্না নেই, এই মা শাশুড়ি মিলে যা ভালোবাসা দিচ্ছে না, হঠাৎ করে আমি জাস্ট ডাইজেস্ট করতে পারছি না। এমনি আমার পেটটা পাতলা, যখন তখন পাতলা পাটি হয়ে যায়, আর তার মধ্যে এরা আমাকে যেভাবে হঠাৎ করে ভালোবাসা দেখাচ্ছে, মাই ডগ টাইপস আমি হয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ আমরা এগুলো তো দেখে অভ্যস্ত না, অবশ্যই করে আমরা অভ্যস্ত না। মানে অন্যের ভালোবাসাটাকে কি করে নিজের গায়ে একদম লোশনের মতন মেখে টেকে দিতে হয়, সেটা কিন্তু সু ভালো করে জানে। ও ভালো করে জানে, একমাত্র ওর বর, দাদা নমস্কার, ওর বর এখানে রয়েছে বলেই কিন্তু শাওরির হাত থেকে ওই যে ডাটার ডাল, দেখ রেসিপি মনে আছে রে, কি কি মেনু দিয়েছে। ডাটার ডাল দিয়েছে, লতি দিয়ে ইলিশ মাছের তরকারি দিয়েছে, আর লোটে মাছের ঝুড়ো দিয়েছে, আর খাটকল পাতা বাটা দিয়েছে। বুঝতে পেরেছিস তো? এগুলো তুই এই যে 24টা দিন একা দিন কাটিয়েছিস, মাসে 3 বার মাটন খেয়েছিস, তারা দেখেছে তুই কত কষ্টের মধ্যে দিন কাটিয়েছিস। তোর জন্য তো একটা পদের তরকারি হলেও পাঠাতে পারতো, কিন্তু সেটা পাঠায়নি, কারণ ছেলের সাথে ওই যে ওটাকে কি বলে, কনসোলেশন প্রাইজ, মানে ওই সান্ত্বনা পুরস্কার। হ্যাঁ, ওই সান্ত্বনা পুরস্কারটা তো এসছে তোর জন্যই বল। তো এই সান্ত্বনা পুরস্কারটা তোকে দিয়েছে, ওটা তো খুব খারাপ হতো যদি মেপে ছেলের জন্য পাঠাতো, সেটা তো খুব খারাপ হতো বল। আর এখানে তোর হাত থেকে জল তেল নুন তো অনেক দূরের কথা, জলটুকু পর্যন্ত গড়ায় না যে তুই তাদের জন্য কিছু করে পাঠাবি। খালি টিফিন বক্স কেন পাঠাবো? সেইখানে অজুহাতে করে যেরকমভাবে শাশুড়ির হাতের রান্নাটা উমাই ডগ টাইপ, সেটাতেই আমাদের মানে অবাক হয়ে গেছি যে এতদিনে শাশুড়ির হাতের রান্নার কোনো প্রশংসা নেই,
মানে শাশুড়ির রান্না খেয়েই তুই অক্কা দিয়ে পড়েছিলিস, পেটের অবস্থা এমন ছিল, অথচ তার 3 গুণ ডবল তুই তেল মশলা খাস, অথচ তুই সুস্থ আছিস। সুস্থই থাক বাবা, তুই সুস্থ না থাকলে কন্টেন্ট করে কি করে খাবো বলতো? আমার মায়ের ওষুধ কিনবো কি করে বলতো? এগুলো বুঝতে হবে তো। হ্যাঁ, ও মাই জব টাইপ সিচুয়েশন, এগুলো বুঝিস না তুই, ভীষণ জানিস তো, কথায় কথায় এরকম বলিস। তো এগুলো তো আমরা দেখেছি। তো যথারীতি ওর আর 3 দিন কোনো রান্নাবান্না নেই, সকালবেলা কিন্তু ও যেটা দিয়ে ভাত খাওয়ার ও খেয়েছে। এইবার যেটা বক্তব্য হচ্ছে, এই যে আমরা যারা মা, আমাদের কাছে সন্তান, এই দেখ আবার এই বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল নিয়ে বক্তব্য রাখবি না। আমরা কখনো কি সন্তানেরকে ভালোবাসা দেখানোর জন্য কি ক্যামেরাটা এরকমভাবে ফোকাস করে করবো? ভালোবাসা তো মায়ের ভালোবাসাই, সেটা আবার দেখানোর কি আছে? আবার ওখানে সুন্দর করে ক্যাপশন দেওয়া, কারা যেন তারা যারা বলে যে ওকে আমি জোর করে ভালোবাসি। আমি তো হারগিজ বলি না যে তুই জোর করে ভালোবাসিস, আমি এটা বলি তোর ভালোবাসার মধ্যে ও কোনো রকম ভালোবাসা খুঁজে পায় না। কিন্তু দাদা, নমস্কার, দাদা যদি ওকে একটা বার মানে অ্যাটেনশানও না দেয়, ও যে কী পরিমাণে বিরক্ত হয়। দাদাকে টেনে বলে আমাকে আদর করো বাবা, আমাকে আদর করো, কিন্তু তোর ক্ষেত্রে সেটা না। আমরা সবাই ওইখানের ওই এক্সপ্রেশন যেটা দিচ্ছিলিস ক্যামেরার দিকে, ক্যামেরা ফোকাস করে যে না করলি, সেই মুয়াটায় আমরা পরিষ্কারভাবে শেরুর রিপার্কেশনটা দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ ঠিক আছে দিচ্ছ, দাও, কোনো ব্যাপার না, না দিলেও কোনো ক্ষতি নেই, দুবেলা খেতে দিচ্ছ, এইটুকু তো তোমার নিতেই পারি আমি, ব্যাস, দ্যাটস ইট, এর বেশি কিছু না। মাকে কোনোদিনও প্রমাণ দিতে হয় না যে সে তার সন্তানকে কতটা ভালোবাসে, বুঝেছিস? এটা হলো গোদা বাংলা ভাষা। তুই ওকে অ্যাজ এ পেট প্যারেন্টস হলেও কিন্তু তুই যখন ওকে অ্যাডপ্ট করেছিস, সেখানেও কিন্তু তুই মা, ওই বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল হিসেবে এখানে বসাতে যাবি না, ঠিক আছে? সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কখনো দেখাতে হয় না আমি তো শুধুমাত্র 2টো ছেলের মানে আমার ওই জোনাইও আছে, তো অ্যাজ এ পেট প্যারেন্টস আমি সেই হিসাবে তোকে বলছি, আমাকে কখনো জোনাইকে ওরকম জোর করে হামু দিতে লাগে না। চিনুকে হামু দেব, ওই হামুর যে আওয়াজটা হবে না, জোজো অ্যালার্ট, এইবার বেশি চুমু আর চিনুকে দেওয়া যাবে না, এইবার আমাকে আদর করো, এটা ও চেয়ে নেয়। বাট শেরু কোনো সময় তোর কাছ থেকে চায় না, তুই দিচ্ছিস, ও জাস্ট নিচ্ছে, কোনো সময় তো মুখ ফিরিয়েই দিচ্ছিল, এটা বোঝা যায়। তাই ওই জনগণের সামনে ওই ক্যামেরা একদম সুন্দরভাবে সেট আপ করে তারপরে বাচ্চাকে ধরে ধরে 4-5টা জোর করে হামি দিয়ে সেই হামিটা দেখিয়ে কারা যেন তারা যারা বলে আমি জোর করে ভালোবাসি, এইসব ক্যাপশন দিয়ে এগুলো বোকা বোকা লাগে, জানিস তো, এগুলো বোকা বোকা লাগে। অ্যাকচুয়ালি কী বলতো, কন্টেন্ট যখন মানুষের ইমিডিয়েট সেই মুহূর্তে না থাকে, সেই জায়গাটা এই জায়গাটা দিয়ে ভরাট করতে হয়, তাই না? তুই সেটাই করছিলিস, এটা এইভাবে দেখিয়ে কোনো লাভ নেই। কোনো বাবা, তুই দিনের পর দিন যেভাবে তুই মানে চুনকালি মাখাচ্ছিস আমাদের মুখে, এক শাশুড়ির হাতে রান্না আসা, এক ফ্ল্যাটের ওই টাকা দিতে যাওয়া, দ্বিতীয় এই যে বাচ্চাকে এইভাবে ভালোবাসা, চুনকালির পর চুনকালি। আমরা মানে এরপরে পান যারা খাবে না তারা আমাদের গাল থেকে এরকম চুন কাচিয়ে লাগিয়ে খেয়ে নেবে, দরকার পড়বে না। আমার বান্ধবী পাপিয়া ভীষণ পান খায়, ওকে বলবো তুই চুনের ডিব্বা আনবি না, আমার গায়ে প্রচণ্ড পরিমাণে চুনকালি লাগা আছে, তুই চুনটা বেছে তুলে নে, পানে লাগিয়ে খেয়ে নে। মানে ভাবিস যেটা দেখাচ্ছি, যেটা বলছি, সেটার কি আসবে? আচ্ছা, এইবার চলে আসি ডাইরেক্ট, বোন এসলো। হ্যাঁ, বোন তো এলো, বোনকে তো পরিষ্কার মুখের ওপরে বলে দিল যে দেখো করো না, ওই যে কী বলে ওটাকে, চা তুই চাস না, চা হবে না। যাই হোক, বোনটা বলল যে হ্যাঁ কেউ একজন তোর কমেন্ট সেকশানে দেখেছি বলে যে তুই খালি ওই ঘর আর রান্না, ঠিকই তো, আরেকটা তো বলেই নি টাইম। এখন বাজে 8:34, এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে পাক্কা 8:45, এখন আমি ভাতটা বসিয়ে দিলাম, পাক্কা ঘড়িতে 9:05 বেজে 5 মিনিট। এইবার আমি ভাতটা গড় দেব, এইবার গড় দেওয়ার পরে এই যে বর বেরিয়ে গেল, এখন পাক্কা ঘড়িতে বাজে 9:37। এই যে টাইম টেবিলটা বলেনি, এইভাবে টাইম ম্যানেজমেন্ট হয়। নামতার টেবিল শুনেছি, কিন্তু মানে ওই সংখ্যার যে টেবিলস হয় নামতা, সেগুলো শুনেছি। টাইম টেবিল যে এত সুন্দর করে বলতে পারে এক একটা মুমেন্টের, অদ্ভুত। বোন এলো, এখন বাজে 7:10, আসার কথা ছিল 4:30-এ, এখন এলি 7:10 বাজে।
আর গেলি কখন? পাক্কা একদম কাটায় কাটায় 8টা বেজেছে তখনই তুই বেরিয়ে গেছিস। বলছি এই যে বোন বেরিয়ে যাওয়ার পরে ভিডিওটা কন্টিনিউ করলি না? না মানে বোন যে এলো, বোনের জন্য যে রানী মহারানী চিকেন খাওয়ালি, সেটার একটা যে রিভিউ তোর বোন দেবে সেটা আমাদেরকে দেখালি না। 8টা তো খুব একটা বেশি রাত্রির না, তুই খাইয়ে 8টার মধ্যে তাকে খাইয়ে দিলি, মানে 7টা 10-এ এলো, মানে 7টা 10-এ এসে গল্প করার টাইম পেলি না, ওকে আবার খাইয়েও দিলি, তার ফাঁকে আবার রুটিও আনতে গেলি, আর ডট কাটায় কাটায় 8টায় তোর বোন এরকমভাবে বাড়ি চলে গেল। হাউ ইজ দিস পসিবল? ক্যালকুলেশনের মা মাসি মিশো পিসা সব একাকার করে দিচ্ছিস, হ্যাঁ? না মানে কি করে সম্ভব? 7টা 10-এ একটা মানুষ এলো, সে শান্তিতে একটু বসতে পারলো না, আবার রুটি আনতে যাওয়া হলো, তারপরে সে খেলো, খেয়ে উঠে সে জিরালো না, পাক্কা ডট 8টায় সে বেরিয়ে গেল, কারণ পরে কিছু পাবে না। লাইক সিরিয়াসলি, মানে যা পাচ্ছিস গুয়ে গোবরে খাওয়ানোর চেষ্টা করছিস মানুষকে। আজকে আবার পার্টি হয়নি তো? নিঘাত তো আমার মনে হয় হয়েছে। কেন বললাম দেখ, আমরা দেখিনি। এবার মেজো বোনের বিষয়টা ধরা পড়ে গেছিলো। তোর মেজো বোন এখন আসছে না, কারণ মেজো বোনের মেয়েটার শরীরটা খারাপ, হ্যাঁ, ওই ভ্যাকসিন দিয়েছে তো ওই জন্য শরীর টরীর খারাপ হয়। মেজো বোনের মেয়েটার নাম কোনো সময় তোকে নিতে শুনি না, কেন রে? কেন? মানে অন্যের বাচ্চা, জয়ের জন্য তোর পরাণ যায় কাঁদিয়া রে, জয়ের ফটো রেখে দিয়েছিস পার্সে, তোর বোনের মেয়েটার ফটো রাখিস নি? মাসি তো, যে মাসিতেই মা আছে, তাহলে মাসি তো আরও পরাণ আগলে ধরবে নিজের বোনের মেয়ে। যতক্ষণ না নিজের কোলে একটা আসছে ততক্ষণ তো সে বোনের মেয়ের ওপরে সমস্ত ভালোবাসা উজাড় করতে পারে। মাসে এত কিছু কিনিস, কোনো সময় দেখি না যে আজকে ইচ্ছা হলো জানো তো এই ফ্রকটা দেখে যে আমাদের পুচকিটাকে খুব ভালো লাগবে, কিনে নিলাম। কি আছে, ছোট্ট পুচকি, ওকে তো দেওয়াই যেতে পারে। পুজো আসবে তারপরে অকেশন পারপাস দেবো, তাছাড়া দেওয়া যাবে না। তোমরা অদ্ভুত টাইপস না? ওই জন্য মেজো বোন আসে না, কারণ ওই খাওয়া দাওয়ার ভিডিওটা তো ধরা পড়ে গেছিলো না। এবার বোন এসেছে, বোন ওইরকমভাবে চলে গেল, তুই আর রাত্রিরে কোনো কিছুই দেখালি না, ডাইরেক্ট সকালে ভিডিও দেখালি, তাও বরটার বেরিয়ে যাওয়ার পরে। এইটা কিন্তু আচ্ছা মানুষের ডাইজেস্ট হয়নি। এইবার আসি আসল কথায়। এই যে গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো, ও কিন্তু এই পিরিয়ড বিষয়টা, অ্যাওয়ারনেস বিষয়টাকে নিয়ে ভীষণ, ও মডার্ন, ও কারোর কথা শুনবে না, ও যুগের সাথে সাথে পা মিলিয়ে চলতে শিখে গেছে, ও কারোর কথায় কোনো তোয়াক্কা করবে না, ও কিন্তু ভীষণ পরিমাণে মডার্ন হয়ে গেছে। তার মানে মডার্ন যারা হয়, এই যে ব্রা প্যান্টি পিরিয়ড এই বিষয়গুলোকে যারা কিনা এত সুন্দরভাবে তুলে ধরে, যারা মনে করে মেয়েদেরকে এগিয়ে আসতে হবে, কোনো সমস্যা বলে এটাকে মুখ লুকিয়ে থাকলে হবে না, ঠিক আছে? তাহলে আজকের এই ডেটে দাঁড়িয়ে যদি এই বিষয়টাকে তুই এতটা সুন্দর এলাবোরেট করতে পারি অ্যাজ এ মডার্নটাকে তুই ট্যাগ করে, তাহলে এই টুকটাক বিষয়টাকে তুই মানলি কি করে? যে তোর শ্বশুর বাড়িতে টুকটাক হচ্ছে বলেই তোর বেবি হওয়াতে সমস্যা হচ্ছে, বা ওই বাড়িতে তোকে বেবি হতে দিচ্ছে না টুকটাকের জন্য। মানে কোন হিসাবে তুই মডার্ন হচ্ছিস, আবার কোন হিসাবে তুই ব্যাকডেটেড থেকে যাচ্ছিস? একটু যদি এই জায়গাটা তুই ইলাবোরেট করিস তাহলে খুব ভালো হয়। এই প্রশ্নটা আমার না, সেই দিদিভাইয়ের প্রশ্ন যে কিনা তোর ভিডিও খুব সুন্দর ফুটিয়ে দেখেছে, তার একটাই প্রশ্ন, যদি ও এতটাই মডার্ন হয়ে থাকে আর মডার্ন হয়ে গিয়ে ব্রা প্যান্টি আর পিরিয়ড নিয়ে কথা বলতে তার বিন্দুমাত্র দ্বিধাবোধ হচ্ছে না, তাহলে টুকটাকের অজুহাত দিয়ে বাড়ি ছাড়া হলো কেন? তাহলে এই মডার্ন মানুষটার টুকটাকে কি করে বিশ্বাস হতে পারে? টুকটাক বলে কিছুই হয় না, কালা জাদু বলে কিছুই হয় না, এটা কেন সে বিশ্বাস করেনি? তাহলে এই জিনিসটাও তো সে বিশ্বাস না করারই কথা, যে না টুকটাক বলে কোনো জিনিস হয় না, আমি ট্রিটমেন্ট করে এসেছি, আমি ট্রাই করব, অবশ্যই বাড়িতে থেকে সন্তানের জন্ম দিতে পারবো। এইখান থেকে পরিষ্কার বোঝা যায় এই ফ্ল্যাটে আসা এই বিষয়টা শুধুমাত্র কন্টেন্টের ওপর বেস করে, কন্টেন্ট চেঞ্জ করার উপর। না হলে যে একাধারে মডার্নত্ব দেখিয়ে ব্রা প্যান্টি আর পিরিয়ড নিয়ে এত সুন্দরভাবে এলাবোরেট করবে, তাহলে সে কেন এই টুকটাক বিষয়কে হাইলাইট করে এখনের ডেটে দাঁড়িয়ে সমাজের মধ্যে একটা নেগেটিভিটি ছড়াচ্ছে? এই প্রশ্নটা রয়ে গেল। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।